কঠিন আমরা একটা মুসিবতের ভেতরে পার করছি সময়, জানি না এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, কি হতে পারে। তবে আমরা দোয়া চাই, যেহেতু আল্লাহ পাক আমাদের জন্য দোয়ার দরজাটাকে আজও খোলা রেখে দিয়েছেন, আমরা দোয়া চাই আল্লাহ যেন ভারতবর্ষের বুকে শান্তি দেন, হিন্দু মুসলমান মিলেমিশে একসঙ্গে থাকার মতো আল্লাহ যেন তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন না। তবে প্রয়োজন পড়লে ব্যবস্থা নিতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ জিহাদ করাটাও, এটাও মুসলমানের জন্য হলো ফরজ। সব জায়গায় জান বাঁচানো চলে না, কিছু কিছু জায়গায় ঈমান বাঁচাতে হয়। আমরা সচরাচর জানি জান বাঁচানো ফরজ, আমরা জানি জান বাঁচানো ফরজ, কিন্তু সব জায়গায় জান বাঁচানো ফরজ নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে ঈমান বাঁচানো, দাজ্জালের সামনে জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? কোনটা? ঈমান। জান যা, ঈমান বাঁচাতে হবে। আপনার ঘরের সামনের মসজিদে যদি ভাঙচুর হয়, অশান্তি করে, শয়তানি করে, বাদরামি করে, আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? ওই রকম পজিশন যদি আসে, ওই রকম যদি হয়, সেখানে আমাদের জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। আজকে সাহাবারা যদি জান বাঁচানো ফরজ মনে করে ঘরে যদি শুয়ে থাকতেন, এতদূর ইসলামটা এসে পৌঁছাতো না, কবে মিটে যেত। আল্লাহ তো সাহায্য করেছেন, আপনাকে তো আগাতে হবে। কোথায় 313, কোথায় হাজারের বেশি। উহুদের যুদ্ধের বদর, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। মুসলমানদের সাহাবার সংখ্যা ছিল 300, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এর বেশি। এরা 300 জন সাহস করে আগিয়েছে, আমরা আল্লাহ তাদের উপরে সাহায্য করে দিয়েছে, জিতে গেছে। আজ আমরা এত সমস্যার ভেতর দিয়েও আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে এসে বসিয়েছেন। আপনি ইচ্ছা করলে বাড়িতে বসে থাকতে পারতেন, আপনি ইচ্ছা করলে বাড়িতে নরম গদিতে শুয়ে থাকতে পারতেন, কেউ আপনাকে ঘাড় ধরে এখানে নিয়ে এসে বসাতো না। তারপরও যে আপনি এসেছেন, আপনার মনে একটা ইচ্ছা আছে, একটা আশা আছে। কেন এলেন? কিসের জন্য এলেন? ফুলফুরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাদি আলা হযরত মির্জা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, জলসা মাহফিল গুলো হলো, মিলাদুন নবীর মাহফিল গুলো হলো মুসলমানদের মুরব্বীদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা। যে সমস্ত মুরব্বী মানুষরা শরীয়তি মাসলা কিছু জানে, কিছু জানে না, যাদের জানার ভিতরে কিছু কমজোরি আছে, চলাফেরার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, ওনারা যদি একটু খেটে খুঁটে মাহফিলে গিয়ে বসে, আলেম উলামা হযরতরা যদি একটু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে, তা নিজেরা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে। এটা হলো মাহফিলে বসার মূল উদ্দেশ্য। এবার এখানে বসেছেন, আপনার কবরবাসী সওয়াব পাবে। আপনি এখানে এসে বসেছেন, আপনাকে লাস্টে তাবারক দেওয়া হবে। আপনি এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাতে আপনিও কিছু সওয়াব পাবেন। এগুলো পরের কথা, মূল উদ্দেশ্য হলো ইলম। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শরীয়তি ইলম শিক্ষা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে।
যেই ব্যক্তিটার ভিতরে শরিয়াতি এলেম নেই, জ্ঞান নেই, ওই ব্যক্তিটার কাছে গরুর গোবর আর হালুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ওর কাছে দুটোই এক। এই দুটোর ভিতরে পার্থক্য করে দেবে শুধুমাত্র এলেম। এবার আপনি আমাকে বলবেন, হুজুর কতটা এলেম? এলেম শিক্ষা করা যে ফরজ, তার মাপকাঠি কতটা? কতটা শিক্ষা করা ফরজ? না, যতটুকু শিখলে আপনি শরিয়াত মোতাবেক চলাফেরা করতে পারবেন, অতটুকু এলেম শিক্ষা করা আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছে। শুধু বিয়ে করলে হবে না, মাকেও ভালোবাসা যায়, বোনকেও ভালোবাসা যায়, নিজের মেয়েকেও ভালোবাসা যায়, নিজের বউকেও ভালোবাসা যায়। তাহলে কি সব ভালোবাসা এক? আপনি আপনার বউকে ভালোবাসতে বাসতে যদি বলে ফেলেন, জানো তোমার পেটটা দেখতে না অনেকটা আমার মায়ের মতো, তোমার পাটা দেখতে অনেকটা আমার মায়ের মতো, তোমার পিঠটা দেখতে অনেকটা আমার খালার মতো, আপনার বউ আর বউ থাকবে? বউ আর বউ থাকবে? আপনি বউয়ের উপরে রাগ করে যদি বলে ফেলেন, আজ থেকে তুই আমাকে দেখে পর্দা কর, আজ থেকে তোর বিছানা আলাদা, আমার বিছানা আলাদা, আজ থেকে তোর হাতে রান্না খাওয়া আমার জন্য হারাম, রাগের মাথায় যদি এসব কথা বলে ফেলেন, বউ আর বউ থাকবে? তাহলে শুধু তালাক দিলেই যে তালাক হয় তা নয়, এমনও কিছু কথা আছে যে কথার দ্বারা অলরেডি তালাক করে যায়। বিয়ে করবার আগে এই এলেমটা শিক্ষা করা আপনার জন্য ফরজ। নতুন একটা ব্যবসায় যাচ্ছেন, কাজ কারবারে যাচ্ছেন, সেই ব্যবসা সম্পর্কে এলেম রাখাটা আপনার জন্য ফরজ। সেলুনের দোকান থেকে নিয়ে সোনার দোকান পর্যন্ত যাই করেন না কেন, সেই বিষয় নিয়ে এলেম রাখাটা আপনার জন্য হলো ফরজ। আপনি একটা মুসলমান হয়ে একটা বাজারে সেলুনের দোকান করেছেন, আর একটা মুসলমানের ছেলে আপনাকে গিয়ে বলছে, চাচা কি ভাই, আমার দাড়িটা একটু চেঁচে দাও তো। এখন আপনারা বলেন, একটা মুসলমান হয়ে আর একটা মুসলমানের দাড়ি চেঁচে দেওয়া যাবে? একটু হাঁ হু দেন, চলবে? সে যদি বলে আমি ব্যবসা করছি, অত হারাম হালাল বুঝিনি, ঈমান থাকবে? মুসলমানের ছেলে হারাম হালাল বুঝবে না তো বুঝবেটা কি? আপনি একটা সোনার দোকান করেছেন, সোনার দোকান, গ্রামে একটা মহিলা আপনাকে সোনার একটা আংটি বন্ধক রেখে আপনার থেকে কিছু টাকা নিল, টাকা যখন পরিশোধ করতে গেল আপনি তার থেকে 500 টাকা বেশি নিলেন, এই টাকাটা হালাল হলো না সুদ হলো? হালাল হলো না হারাম হলো? তাহলে এখন উনি যদি বলে, আমি এই সোনার আংটিটা যে 6 মাস পাহারা দিয়ে রেখেছি, তার জন্য কি আমি কিছু পাবো না? তোমার যদি উনি খুশি করে কিছু দেয় তো দিতে পারে, আর তুমি যদি মনে করো রাখবো না, রাখতে পারবে না, তা বলে 500 টাকা ধার দিয়ে 600 টাকা নেওয়াটা, ওটা কি হবে? তাহলে আপনি যেদিকেই যান না কেন, শরিয়াতি এলেমের আপনার এলেমের ভিতরে কিছু ভাগ আছে। কিছু এলেম আছে ইলমে আকায়েদ, কিছু এলেম আছে ইলমে আমাল, কিছু এলেম আছে ইলমে মুআমালাত, আবার বেশ কিছু এলেম আছে ইলমে সিয়াসাত। ইলমে সিয়াসাত কাকে বলে? রাজনীতিগত এলেম। ভারতবর্ষে যেমন একটা নীতি চলে, বাংলাদেশ পাকিস্তানে যেমন একটা নীতি চলে, আল্লাহর কোরআনেরও একটা নিয়ম নীতি চলে। আমি জানি না
ভারতবর্ষের কোন মানুষ যদি একটা মোবাইল ফোন চুরি করে তার কি শাস্তি আছে? বাংলাদেশের কোন চোর যদি কারোর থেকে 1 লক্ষ টাকা চুরি করে তার কি শাস্তি আছে? আমার জানা না। তবে শরিয়তের মাসলা হলো, কোন ব্যক্তি যদি চুরি করে, চোর হিসাবে যদি প্রমাণ হয়, শরিয়ত বলছে তার হাতটাকে কি কর, আচ্ছা একটা চোরের যদি হাত কাটা হয়, এই গ্রামে আর একটাও চোর থাকবে? ঠান্ডা হয়ে যাবে। শরিয়তের মাসলা হলো, কেউ যদি মদ খায়, শরাব পান করে, শরিয়ত বলছে তাকে গাছে বেঁধে 70টা চাবুক মারো। কোনো ছাড় নেই যে এবারের মতো ছেড়ে দাও, পরের বার থেকে খেলে মারবে না। তাহলে আরো দুটো মাতাল খোর তারাও এসে বলবে এবারের মতো ছেড়ে দাও, পরের বারে শাস্তি দেবে। দিন দিন মাতাল বেরিয়ে যাবে। একটা ধরা পড়েছে, একটাকে গাছে বেঁধে 70টা চাবুক। পাড়ার লোক আর মদের দিকে ফিরে তাকাবে। আর যদিও খায়, যতক্ষণ না ঘোর কাটে গ্রামে ঢুকবে। শরিয়তের মাসলা হলো, কেউ যদি জেনা করে, পরকিয়া করে, জেনা করে, বিবাহিত কিংবা আইবুড়ো যদি জেনা করে, তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 ফেলে। বুঝতে পারছেন? এটা শরিয়তে আল্লাহর কোরআনের হুকুম। যদিও আমাদের দেশে এই নিয়ম নীতি চলে না, তবে শিক্ষাটা রাখা হলো ইমানদারের জন্য ফরজ। দ্বিতীয় নাম্বার হলো ইলমে মুআমিলাত। মুআমিলাত মানে হলো সম্পর্ক। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার বুকে একটা মুসলমান আর একটা মুসলমানের সম্পর্কে আল্লাহ ভাই করেছেন। তবে একটা মুসলমান মহিলা আর একটা মুসলমান আল্লাহ ভাই বোন সম্পর্ক করেছেন। তবে আল্লাহ আমাদের জন্য কিছু মহিলাকে বিয়ে করা হালাল করেছেন, আবার বেশ কিছু মহিলাকে বিয়ে করা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কিছু মহিলার চেহারা দেখাটাকে আল্লাহ জায়েজ করেছেন, কিছু মহিলাকে পর্দা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে ইলম রাখাটা প্রত্যেকটা ঈমানদারের জন্য হলো ফরজ। সবার ঘরে আপনি ঢুকতে পারবেন না, সবার বাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন না, আর সব মহিলাকে ইচ্ছা করলেই আপনি বিয়ে করতে। 14টা মহিলাকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, 14 রকমের মহিলা। নিজের বোন, নিজের বোনের মেয়ে, নিজের ভাই, নিজের ভাইয়ের মেয়ে, নিজের খালা, মামা সম্পর্কে, শালি সম্পর্কে, দুধ ভাই, দুধ বোন, কি আপনার বাবার দুটো বিয়ে, তার একটা অন্য পক্ষের মেয়ের সাথে বিয়ে করা, নিজের ফুপুর সাথে বিয়ে করা, এগুলো কি বলেন না? ছেলে যদি এই শিক্ষা না পায়, ও তো কোনদিন খালাকে নিয়েই পালাবে। ছেলে যদি এই শিক্ষা না পায়, ও তো মামা হয়ে ভাগ্নিকে বিয়ে করে বসে থাকবে। ছেলে যদি এই শিক্ষা না পায়, ও তো একটা বিয়েওয়ালা মেয়েকে গিয়ে আবার বিয়ে করবে। দু ছেলের মা, অলরেডি সে সংসার করছে, একটা আইবুড়ো ছেলের সঙ্গে চলে গেছে, বারাসাত কোর্টে গিয়ে বিয়ে করে বসে আছে। আচ্ছা, প্রথম পক্ষ তালাক দিয়েছে, প্রথম পক্ষ যতদিন না তালাক দেবে, দ্বিতীয় পক্ষ যতই বিয়ে পড়াক, ও বিয়েটা হবে না হবে না? কি বলছেন আপনারা? হবে না। তারপরও যদি জোর করে যদি সংসার করে, যে কটা ছেলে পুলে হবে, এগুলো হালাল জাদা হবে না হারাম জাদা হবে? কি হবে বলে? মুসলমান সমাজ এরকম চলছে না, চলছে না বলে?
এসব বেঈমানদের কোনো হুঁশ জ্ঞান আছে? কাঠটা বেঈমান, হারাম সম্পর্ক রেখে দিয়েছিস। আর প্রথম পক্ষ কি তালাক দিলেই বিয়ে হয়ে যাবে? না তালাক দেওয়ার পরও 3 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে? সে সময় এদের কাছে আছে? ইলমে আমাল, ইবাদতগত ইলম। আল্লাহ আমাদের জন্য কিছু ইবাদতকে ফরজ করেছেন, কিছু ইবাদতকে আল্লাহ পাক ওয়াজিব করেছেন, কিছু ইবাদতকে আল্লাহ পাক আমাদের জন্য সুন্নত করেছেন, কিছু ইবাদতকে আল্লাহ আমাদের জন্য নফল করেছেন। তবে আগে দরজা কোনটা বলেন না? শবে বারাতের দিনে সারা দিন এক ওয়াক্ত নামাজ নেই, আর ঈশা বা জোহর গোসল টোসল করে মসজিদে গিয়ে হরদম সেজদা দিচ্ছে, শুধু নফল নামাজ, শুধু নফল। লাভ না লস? কি বলছেন আপনারা? সারা দিনে এক ওয়াক্ত ফরজ নামাজ আর সারা রাত নফল নামাজ, লাভ হলো না লস হলো? ফরজ নাভির ওপর থেকে নিয়ে আর পায়ের হাঁটুর নিচু পর্যন্ত ঘিরে রাখাটা ছেলেদের জন্য, কি বলেন, এইটা খালি রেখে মাথায় টুপি পরছে, শরীরে জামা পরছে, কিন্তু এইটুকু খালি। কি গো, ওকে পাগল বলবে না ভালো বলবে? পাগল বলবে। তুই হরদম নফল পড়ছিস, তোর ফরজের কোনো খবর নেই, তো লস। জুমার দিনে মসজিদে যাচ্ছে, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে পালাচ্ছে। দুখুলুল মসজিদ নেই, তাহিয়াতুল উযু নেই, বাদাল জুম্মা নেই, কাবলাল জুম্মা নেই, আখরির জোহর নেই, সুন্নত নেই, নফল নেই, কিচ্ছু না, 2 রাকাত পড়ছে আর বেরিয়ে পালাচ্ছে। আপনাদের পাড়ার খবর কি? একই অবস্থা, সব ভাইরাস ধরে গেছে। ধানে ফসলে ভাইরাস ধরলে নাই 60টার 20 দেন, এখন এখানে কি দেবে? বলেন। 1 নাম্বার ইলম হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। বিশ্বাস। মুসলমান শুধু টুপি পরে আমরা মুসলমান নয়, শুধু মুখে দাঁড়ি রেখে আমরা মুসলমান নয়, শুধু শরীরে জুব্বা পরে আমরা মুসলমান নয়। মুসলমান হতে গেলে কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার করতে হয় এবং কাজে করে দেখাতে হয়। তাকে বলা হবে কি? মুসলমান। কটা জিনিস অন্তরে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়?